সেই জামানাটা, সেই যুগটা সোনালী যুগে রূপান্তরিত হয়েছে এবং সেই যুগের মানুষগুলা সোনালী মানুষে রূপান্তরিত হয়েছেন কোরআনের বরকতে। সুবহানাল্লাহ। কিসের বরকতে? কোরআনের বরকতে। কোরআন সিনাই ধারণ করছে, নবীর আখলাক সিনাই তাদের মাথা থেকে পা পর্যন্ত ধারণ করছে, নবীর সভ্যতা সংস্কৃতি তারা ধারণ করছে। আল্লাহ তাআলা তাদেরকে সারা পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দান করেছে। একটা সময় তাদের কিছুই ছিল না, তারা অভাবী ছিল। মক্কা এক মরুভূমির দেশ, যেখানে কোনো ফসলও হইতো না। এখানকার খেজুর ছাড়া আর কোনো ফসল ছিল না। তারা নিজেদের খাবারের জন্য পোশাক, পরনের পোশাক পরার মতো কোন একটা মিল ফ্যাক্টরি ছিল না। পরনের পোশাকটা পর্যন্ত বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হইতো, আরেক দেশ থেকে কিনে আনতে হইতো। সেই সিরিয়ায় যাইতো, যাইয়া তারা তাদের পণ্য বিক্রি করত, করার পরে সেখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে হইতো। তা না হলে তাদের সংসার চলতো না, তাদের সমাজ চলতো না। এমন একটা গরিব এলাকা ছিল, সপ্তাহে সপ্তাহ কারো কারো ঘরে খাবার থাকতো না, চুলা জ্বলতো না। এমন গরিব ছিল তারা। পরনের পোশাক সকলের হইতো না। এমনি ভাবে পায়ে জুতা ছিল না। বকরি চড়াইতো মরুভূমিতে, উট চড়াইতো মরুভূমিতে। এই ছিল তাদের পেশা। খাবারের জন্য শুধু কেবল উট আর বকরি দুধ দহন করে খাইতো, বাস এই ছিল তাদের খাবার। যখন তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেল, সাহাবী হলো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শিখলো, কোরআনের ধারক বাহক হলো, এই এক কোরআন এবং নবীর আখলাক তাদেরকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বানাই দিল। সুবহানাল্লাহ। ইমান এমন এক পরিবেশে, বর্বরতার যুগে স্কুলে যায়, কোনো ব্যক্তির কাছে যায়, শিখতে না হয়। যদি শিখেন, রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়তীমে কে না করদা কুরআন দুরুস, ইয়তীমে কে না করদা কুরআন দুরুস, কুতুবখানায়ে চন্দ মিল্লাত বশুস। তিনি এমন একজন ইতিম ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। আস্তে আস্তে লালন পালন করতে করতে মাত্র 6 বছর বয়স যখন হয়েছে, যেই বয়সে বাচ্চাদেরকে মানুষ প্রাথমিক শিক্ষার জন্য পাঠায়, কেউ মক্তবে পাঠায়, কেউ কিন্ডারগার্টেনে পাঠায়, যেই বয়সে তার শিক্ষা গ্রহণ করার সময়, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা জননীকে দুনিয়া থেকে উঠায়া নিয়ে গেছেন, যাতে কেউ তাকে শিক্ষা দেওয়ার মতো, শিক্ষাঙ্গনে নিয়ে যাওয়ার মতো একটা গার্জেনও তার না থাকে, নিয়ে গেছে। তাই তিনি শৈশবকালে কোনো মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন নাই। এভাবেই তিনি বড় হয়েছেন। লালন পালনের জন্য প্রথমে তার দাদা, এরপরে তার চাচা আবু তালেব তাকে লালন পালন করেছেন। কিন্তু শিক্ষা দেওয়ার মতো কোনো মানুষ তখনও ছিল না, কোনো একটা শিক্ষাঙ্গন বা বিদ্যালয় তখন ছিল না। 40 বছর বয়স যখন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গারে হিরাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করেছে। এটাই প্রথম শিক্ষা। আল্লাহ পাক নিজে তাকে শিক্ষা দেওয়া শুরু করেছেন। জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে আসছে, আসার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায়া ধরছে, বলেন ইকরা, পড়েন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, আমি কিভাবে পড়ব? শৈশবে আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছে, জন্মের আগে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। পুরো আরবে কোনো শিক্ষাঙ্গন ছিল না, শিক্ষিত কোনো মানুষ ছিল না, আমি কিভাবে পড়ব? আমি তো পড়তে জানি না। মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার জিবরাইল বললেন ইকরা, পড়েন। নবীজির একই উত্তর, আমি পড়তে জানি না, মা আনা বিকারি। আবার জিবরাইল বলেন ইকরা,
পড়েন। নবীজির কি উত্তর, মা আনা বিকারি, আমি কিভাবে পড়তে তো আমি জানি না। তখন আল্লাহর হুকুমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআনাকা করলেন। জিবরাইলের সিনার সাথে রাসূলের সিনাকে মিলাইলেন। দুইজন একসাথে মুআনাকা করা অবস্থায় পিঠে জিবরাইল এত জোরে চাপ দিলেন যাতে জিবরাইলের কলবের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের সংস্পর্শ হয়ে যায়। এরপরে যখন দুইটা কলব একসাথে মিলিত হওয়ার পরে জিবরাইলের কলব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের নূরের তাজাল্লি নবীজির কলবের মধ্যে যখন পড়ার সাথে সাথে নবীজির কলব খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। নবীজির কলব খুলে গেছে, ইলমে ওহী সূচনা হয়ে গেছে। এরপরে আর বলে না মা আনা বিকারি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা আয়াত যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, বলার সাথে সাথেই নবীজি এখন বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটা আয়াত এখন নবীজি জিবরাইল বলার সাথে সাথেই বলে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওহী আসলো পড়ালেখা শিক্ষার নির্দেশ আল্লাহ পাক গোটা মানব জাতিকে দিলেন, পড়ো। প্রথম ওহী কি? পড়ো। প্রথম ওহী আসছে নামাজ পড়ো না। প্রথম ওহী আসে নাই কথা যে নামাজ পড়ো। প্রথম ওহী কথা আসে নাই রোজা রাখো, যাকাত দাও, হজ করো, এই কথা আসে নাই। কেন? কারণ এগুলো পরে আগে শিক্ষা। তবে শিক্ষাও মানব রচিত শিক্ষা নয়। কার শিক্ষা? আল্লাহ প্রদত্ত শিক্ষা। আমার কথা বুঝতেছেন? কেমন শিক্ষা শিখতে হবে? মানব রচিত শিক্ষা না আল্লাহ প্রদত্ত শিক্ষা? আল্লাহ প্রদত্ত শিক্ষা। কেমন শিক্ষা শিখতে হবে? আল্লাহ বলতেছেন ইকরা। শুধু পড়লেই চলবে না, যে কোনো বিষয় পড়লেই খালি চলবে না। মানুষের মুক্তি আসবে না, মানবতার মুক্তি আসবে না, মানুষত্বের মুক্তি আসবে না। পড়তে হবে আল্লাহর নামে। কার নামে? কার নামে? আল্লাহর নামে। ইকরা বিসমি রব্বিক। যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, রব্বিক আল্লাযী খালাক, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে তুমি। শিক্ষাঙ্গন আজ কেন এত কুলুষিত? এত শিক্ষার পরেও মানুষ কেন মানুষ হচ্ছে না? কারণ এই জিনিসটা থেকে মানুষ দূরে। কোন জিনিস? আল্লাহর নামে শিখতে হবে। কার নামে শিখতে হবে? আল্লাহর নামে। মানব রচিত শিক্ষা মানুষকে কখনো মুক্তি দিতে পারে নাই, পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে। আল্লাহ প্রদত্ত শিক্ষা যেটা, এইটা যদি শিখা যায় তাহলে দুনিয়াতে পরকালে সবখানে মানুষের মুক্তি। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমা। আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, এটাই বেটার শিক্ষা, এটাই উচ্চ শিক্ষা, এটাই প্রকৃত শিক্ষা, এটাই মানবতার শিক্ষা। আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমা ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তাদিবা। আমার রব আমাকে শিখাইছে। ফাআহসানা তাদিবা, এর চেয়ে উন্নত সংস্কৃতি, এর চেয়ে উন্নত আদব, ভদ্রতা, সভ্যতা আর দ্বিতীয়টা হইতে পারি না। আমি আল্লাহর কাছ থেকে শিখেছি, আল্লাহ আমাকে শিখিয়েছেন। কেন? আল্লাহ আমাকে শিখায়া আমাকে উস্তাদ, মুআল্লিম,
বানায়া গোটা মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি তোমাদের মাঝে উস্তাদ হিসাবে প্রেরিত হয়েছি, শিক্ষক হিসাবে। গোটা মানব জাতির জন্য আমি শিক্ষক। কি শিক্ষা দিব? মানবতা শিক্ষা দিব। আমাকে আল্লাহ শিক্ষক বানায়া পাঠাইছে শুধু কেবল অক্ষর জ্ঞানের জন্যই নয়। মানুষত্ব কি জিনিস, মানবতা কি জিনিস, আদব কি জিনিস, সংস্কৃতি কি জিনিস, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে শিক্ষা দিব। এই জন্যই আল্লাহ আমাকে তোমাদের উস্তাদ বানায়া পাঠাইছে। বলুন সুবহানাল্লাহ। আজ শিক্ষা আছে কিন্তু শিক্ষার সাথে দীক্ষা নাই। শিক্ষা আছে, অক্ষর জ্ঞান অনেক বড়, পিএইচডি করার সুযোগ আছে, ডক্টরেট করার সুযোগ আছে, নার্সারি থেকে ডক্টরেট পর্যন্ত। আরো যদি পৃথিবীর আরো কোনো প্রতিষ্ঠানের চেয়ে বড় কিছু শিক্ষার ব্যবস্থা আছে তো আছে, শিখতেছে মানুষ, কিন্তু সেগুলো মানব রচিত শিক্ষা এবং সেই সাথে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদব, সংস্কৃতি, সভ্যতা, এটা বহির্ভূত শিক্ষা, এটা পরিপন্থী শিক্ষা। যার কারণে মানুষ আজকে শিক্ষিত হচ্ছে ঠিক, কিন্তু এই শিক্ষা তার প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষকে দিতে পারতেছে না। এই শিক্ষার আসল উদ্দেশ্য ছিল মানুষ হওয়া, কিন্তু আমরা কি দেখতেছি বর্তমান পৃথিবীতে, যে যত বড় শিক্ষিত হচ্ছে সে তত বড় অমানুষ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বড় শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু সেখানে আদব শিক্ষার কোনো ব্যবস্থা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তার কাছ থেকে শিক্ষা নিয়েছেন, সভ্য হয়েছে। তারা অসভ্য হয় নাই, বর্বর হয় নাই। হ্যাঁ, বর্বর ছিল তারা। কোরআন শিক্ষার আগ পর্যন্ত তারা বর্বর ছিল। যেই কোরআন শিখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক শিখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সংস্কৃতি শিখেছে, আদব শিখেছে, সভ্যতা, ভদ্রতা শিখেছে। এরপর এরা প্রকৃত মানুষ হয়েছে। এরপরে এই মানুষগুলো আসলে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। এর থেকে আমরা শিখলাম কি? যে শুধু কেবল অক্ষর জ্ঞান মানুষকে মানুষ বানাইতে পারে না, শুধু কেবল সার্টিফিকেট মানুষকে মানুষ বানাইতে পারে না, শুধু কেবল বড় ভার্সিটি মানুষকে মানুষ বানাইতে পারে না। মানুষকে মানুষ হতে হলে কোরআনের শিক্ষা লাগবে এবং সেই সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক লাগবে, আদব লাগবে। এই দুইটা জিনিস সাহাবায়ে কেরাম শিখেছেন, খুব সাধনা করে শিখেছেন। এরপর তারা কি হয়েছে? পৃথিবী সাক্ষী। তারা যেখানেই গিয়েছেন সোনা ফলেছে। এই সোনার মানুষগুলো যেখানে গিয়েছে তারা সোনা ফলিয়েছে। তাদের ছাত্ররা তাবি, সাহাবীরা ছিলেন রাসূলুল্লাহর ছাত্র, আর রাসূলুল্লাহ ছিলেন ডাইরেক্ট আল্লাহর ছাত্র, জিবরাইলের মাধ্যমে আল্লাহর ছাত্র। আর রাসূলুল্লাহর ছাত্র কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। এরা ছিলেন সোনালী মানুষ। যেই সময় এরা খিদার যন্ত্রণায়, ইনকামের ব্যবস্থা নাই, পোলাপান কান্দে, বউ কান্দে, বাচ্চা কান্দে, তাদের মুখে খাবার তুলে দেওয়ার সামর্থ্য নাই, কাজ করার পরিবেশ নাই, এই জন্য তারা তাদের পেট পালার জন্য, সংসার পালার জন্য খোলা তরবারি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। যদি কোনো বণিক কাফেলায় দিক দিয়া যাইতো, তার মাল লুট কইরা এরপরে এইগুলা দিয়া তার পোলাপান পালতো, তার সংসার পালতো। এটা ছিল তাদের পেশা। যদি স্বেচ্ছায় দিয়ে দিত তো ভালো, যদি না দিত ডাকাতি কইরা, তারে খুন কইরা তার মাল লুট করতো। এই ছিল তাদের পেশা। এই মানুষগুলাই যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শিখেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক শিখেছে, তারা কি হয়েছে? নিজে না খায়া আরেকজনকে খাওয়ানোর জন্য তারা পাগল পাড়া হয়েছে। তারা অন্যের মাল লুট করবে তো দূরের কথা, তাদের এই এরিয়ার ভিতরে যদি কোনো সন্ত্রাস, কোনো ডাকাত, কোনো লুটেরা অন্য মানুষের মাল লুট করার চেষ্টা করত, কার মাল লুট করতেছে সে তার চিনা জানা কেউ না,
তবুও সে একজন নিরীহ মানুষ, তার মাল লুট করতেছে অন্য কেউ। এই লুটেরা ছিনতাইকারীদের হাত থেকে নিজের জীবনের রিস্ক নিয়ে ডাকাত দলের সাথে মোকাবেলা করে ওই নিরীহ পথিকদেরকে, বণিকদেরকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন, বিনিময়ে কিছুই নেই। এরা এমন মানুষের রূপান্তরিত হয়েছে কিসের বরকতে? কোরআনের বরকতে। এরপর তারা আস্তে আস্তে মক্কা, মদিনা, হিজাজ সব তাদের নিয়ন্ত্রণে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হয়েছে। এরপরে তারা এরকম ভাবে উমরের যুগ আসছে। আস্তে আস্তে পৃথিবীর অর্ধেক হযরত উমরের খেলাফতের অধীনে চলে আসছে। হযরত উমর ছিলেন অর্ধ জাহানের খলিফা। যেখানেই গিয়েছে সেখানেই তাদের সফলতা আসতেছে। তাদের সামনে মোকাবেলা করার মতো কোনো পরাশক্তি পৃথিবীতে ছিল না, বরং বড় বড় দুইটা পরাশক্তি পারস্য এবং রোমকে তারা পরাজিত করেছে। সেখানে ইসলামের ঝান্ডা উঠিয়েছে সাহাবায়ে কেরাম। হযরত উমরের যুগে তো অর্ধজাহান, হযরত উসমানের যুগে আরো বাড়ছে খেলাফত, হযরত আলীর যুগে আরো বাড়ছে, ইসলামী রাষ্ট্রের পরিধি বাড়ছে। হযরত আমিরে মুয়াবিয়ার যুগে 4 মহাদেশ সবখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এশিয়া, ইউরোপ, তারপরে আফ্রিকা এবং সুদূর রাশিয়ার সেই শেষ প্রান্ত, তুরস্কের সেই শেষ প্রান্ত পর্যন্ত ইসলাম পৌঁছে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুদূর চীন পর্যন্ত ইসলাম পৌঁছেছে, আফ্রিকার শেষ প্রান্ত পর্যন্ত ইসলাম পৌঁছেছে। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফ্রিকার জঙ্গলে গেছেন। সেখানের মানুষগুলোর কাছে দ্বীন প্রচার করার জন্য তারা রাত্রেবেলা থাকার জায়গাও দেয় নাই, বলছে জঙ্গলে গিয়া থাকা। উদ্দেশ্য হলো জঙ্গলে গেলেই তো এগুলারে খায় ফেলবে বাগে। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা সেখানে যাইয়া গাছের উপর উঠা, গাছের নিচে সাহাবায়ে কেরাম তাবলীগ জামাতের মতো এরকম বসলেন। এরপরে উকবা বিন আমির আমির ছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী। তিনি গাছের উপর দাঁড়ায়া বললেন, হে জঙ্গলের পশুরা, ইয়া মাহশারাতুল আরদ, ইয়া হাশারাতুল আরদ, এই জঙ্গলের হিংস্র প্রাণীরা শোনো, নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাহাবী। এখানে কালিমার প্রচারের জন্য, দ্বীন প্রচারের জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য আসছি। আজকে রাত্র আমরা এখানে থাকবো, তোমরা আজকে আমাদেরকে ডিস্টার্ব করো না, তোমরা অন্যত্র চলে যাও। কাকে বলছে? মানুষকে। কাকে বলছে? জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে সম্বোধন করে কথা বলে। এরা হলো রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ। এরা হলো ঈমানওয়ালা মুসলমান। সকাল যখন হলো, আফ্রিকার ওই এলাকার মানুষগুলো মনে করেছিল ওইগুলারে রাত্রে তো কোনোটাকে বাঘে, কোনোটাকে সিংহে সিরাফেরা খাইতেছে। এই তামসা দেখার জন্য যার যার ঘরের সাথে গাছের উপর ওইটা তামসা দেখার জন্য যখন উকি মারছে, তখন কি দেখলো? আল্লাহু আকবার। ওনারা বসে তালিম করতেছে, ফজরের নামাজ পড়ছে, পড়া তালিম করতেছে, তেলাওয়াত করতেছে। একটা মানুষও আহত হয় নাই, নিহত হবে তো দূরের কথা। সুবহানাল্লাহ। আর যে হিংস্র প্রাণীগুলো এদেরকে খাওয়ার কথা ছিল, এরা বরং লাইন ধইরা আফ্রিকার